যে জয় গুরুদেব। মানুষের জীবনে একটা সময় আসে যখন সব কিছু বেকার হয়ে যায়, এবং এটা হওয়া দরকারও। এই ডিপ্রেশন থেকে বাঁচবার উপায় কি? ডিপ্রেশনের কারণ হচ্ছে সুখের জন্য আশা। সুখের জন্য আশা, এটা করলেই ডিপ্রেশন বেড়ে যাবে। যত সুখের আশা আমরা খুঁজব এবং ওটা পাওয়ার যখন কোনো সম্ভাবনাই থাকবে না, তখন ডিপ্রেশন বেড়ে যাবে। আমাদের ভেতরে একটা তত্ত্ব আছে যেখান থেকে আমাদের সুখের ঝলক আমরা পেয়ে যাব। তখন আমরা এই ডিপ্রেশনের জন্য খুঁজে বেরোব। তখন আলাদা রকমভাবে জীবনটা চলতে থাকে। পাহাড়ে যারা থাকে, এটা গুরুর কথা আমার, তারা তখন ভাবে, তারা তখন সমুদ্রের কিনারে যাওয়ার জন্য মনে হয়, ওই পারে সমুদ্রের পাড়ে যারা আছে তারা মৌসুম দারুণ, সমুদ্রের কিনারে আহা হা হা, তখন ওইখানে মনে হয় পাহাড়ে ছুটি। আমরা কি করি, ছুটি তখন মানবার জন্য ওখানে চলে যাই। আবার সমুদ্রের কিনারে যারা থাকে তারা তখন পাহাড়ে বরফ পড়ে হিমাচল প্রদেশে চলে যায়। তখন আমাদের মনে বরফ দেখে এলাম, ছবি তুলে এলাম, কি দারুণ। এই পরিবর্তনটা সাময়িক কালের জন্য পাওয়া যায়, এবং এটা কিছুদিন থাকার পর মনে হয় না। পাহাড়ের লোক তখন কি করে, ঘর বাড়ি বেচে দিয়ে সমুদ্রের কিনারে চলে আসে। আবার সমুদ্রের লোক 1-2 সাল ভালো লাগে। আমি চিত্রজনের ক্ষেত্রেও বহুল মানুষকে দেখেছি, এইখান থেকে বাইরে চলে গেছে, দারুণ আছি, দারুণ, কেমন আছেন দাদা, দারুণ আছি ফ্যামিলি নিয়ে। তারপর 2-4-5 বছর বাদে আবার দেখেছি ব্যাক করে চলে এসেছি আমাদের এই পরিবার সাথে। মানুষের এরকম না, এই ছালাং লাগাবার একটা চলে আসে। গোয়াতে যাওয়ার জন্য অনেক মানুষকে দেখেছি, ওখানে গেলে দারুণ লাগবে। মানুষ তখন ভাবে গোয়াতেই বোধহয় সুখটা আছে। কিছুদিন থাকার পর আবার তারা তখন ওখান থেকে চলে আসে। জীবনের প্রতিটা পরিস্থিতিকে বিশ্লেষণ করে আমি দেখেছি, কিন্তু গেরায় গেলে দেখা যাবে যে ওইখানে সুখ পাওয়া যায়। সুখটা আরো অন্য কোথাও আছে। কিছু লোক এরকম বারবার করে তাদের মেড ফর ইচ আদার করে তারা বেঁচেই থাকতে পারছে না। বিয়ে করছে, দেখা যাচ্ছে 6-7 মাস 8 মাস থাকছে, ভালো লাগছে না, আবার নতুন করে আবার কাউকে ভালো লাগছে, আবার কিছুদিন তার সঙ্গে থাকার পর দেখা যাচ্ছে আবার কাউকে ভালো লাগে। এটা মনের স্বভাব। এটা ঠোকর খেয়ে মানুষ যখন মনটা থকে যাবে, তখন মনটা অন্তর্মুখী হওয়া ছাড়া তখন আর তার কোনো রাস্তাই নেই। কিন্তু অন্তর্মুখী একবার যদি হয়ে যায় মানুষ,
বুদ্ধিমান মানুষ তখন তারা কি করে, ঠোকর খাওয়ারও কোনো দরকার নেই, ওখানে কোনো রসও নেই, অন্তর্মুখী হয়ে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। আমরা এই প্ল্যানেটে সুখ পাওয়ার জন্য তো আসিনি, সবাইকে সুখ দেওয়ার জন্য এসেছি। সুখ চাইবার জন্য তো প্ল্যানেটে আসেনি, আমরা সুখ সবাইকে দিতে, শান্তি সবাইকে দিতে এসেছি। এটা হলো জ্ঞানের অবস্থা। কখনো আমার সুখ আমি চাই না, এটা যখন অনুভূতি হবে যে সুখ দেওয়ার জন্য প্রতিটা মানুষকে প্ল্যানেট, সে কোনো পলিটিক্যাল ইয়ের মধ্যে আমি যাবই না। কেউ যদি অসুবিধার মধ্যে পড়ে তাকে ব্লেসিং করতে পারি, তাকে ভালো থাকার জন্য, তাকে অসুবিধার পরিপ্রেক্ষিতে সে অসুবিধায়, আমরা সেবা করার জন্য এসেছি। কি সেবা করে ফল কি পাবো? সেবা করার একটা সুযোগ পেয়েছি, এর ফল যদি আরো কিছু হয়, আমাদের গুরুজি বলছেন এর কোনো আনন্দ নেই, সেবাটাই হচ্ছে একটা বড় ফল। এর মাধ্যমে জীবনটাকে বার করতে হবে। দেখতে দেখতে কি হবে, সব চলে যাবে। সারা জীবন ধরে আমাদের মনে নানা শিকায়ত, এটা চাই ওটা চাই, এটা হলো না ওটা হলো না, এই কেন ও কেন, ও ভালো না সে ভালো না, এ ঠিক বলছে না ও। আমাদের पतंजलि महर्षि बोलते सिद्धावस्था में पक्के हो जाओ, महर्षि पतंजलि जीवन में पक जाओगे, তখন সমস্ত কিছু বিবেক যখন জাগ্রত হবে তখন সমস্ত কিছু। আজকের মেডিটেশন এটার উপর বেস করে রয়েছে। সময় যেটা রয়েছে, সময় তো পার হয়ে যাবে। চক্রবৎ পরিবর্তন্তেষু সুখানি চ দুঃখানি। জীবন, আমাদের যে জীবনটা একটা খেলা। সে বোকা যে জীবনে হার জিতের উপর আনন্দ পায়। হার আছে, জিত আছে, কেউ লাভ আর ক্ষতি, কিছু লাভ হলো, আমার কিছু লাভ হলো, তাতে তো একটা পরিবার, এই প্ল্যানেট, সারা পৃথিবী, ভারতবর্ষ তার মধ্যে। আমি জিতলাম, তুমি হেরে গেলে, আমি আনন্দ পেলাম, কিন্তু আমি যাদের সঙ্গে সারাক্ষণ বসে আছি তারা দুঃখে রয়েছে, তাই না? সবাইকে নিয়ে সঙ্গচ্ছতম মানে অ্যাকশন, এইটা উপর দিয়ে যদি আমরা দেখি যে সব মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে, কেউ কোনো অসুবিধায় পড়েছে তাকে নিয়ে, সবাইকে নিয়ে কীভাবে আমরা এগোতে পারি। সকালবেলা উঠে আজকে লাইফে ওই টাইমে আসতে পারিনি ব্লেসিং করার প্রচুর মানুষ, তাদেরকে আমার চেনা পরিচিত ভালোবাসার মানুষ তারা রয়েছে, সবাইকে নিয়ে আজকে মেডিটেশন সেটা। কাকটা যেটা রয়েছে, কাকটাকে উপরে উঠাচ্ছি, আবার
সবাই আমরা চোখটা বন্ধ করে দেবো আর একটু বডিটা আগে পিছিয়ে করবো। হাতটাকে ছাড়ছি। কাঁধটাকে ঢিলা করে দেবো। বুক ভরে শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেবো। এই সময় আমার শরীরটাকে স্থির রাখছি কিছুক্ষণের জন্য 3 থেকে 4 মিনিট একদম শরীরটাকে স্টিল রাখবো। কোনো হেলাদোলা করবো না। দুটো হাত আকাশের দিকে খোলা থাকবে। হাত দুটো আকাশের দিকে খোলা রয়েছে, উপরে যে সিলিং রয়েছে সেইখানে। আমার বাঁ হাতের যে তালু রয়েছে মনটাকে ওখানে রাখবো। বাঁ হাতে ফ্যানটা নিয়ে যাব। সম্পূর্ণ বাঁ হাতে পাঁচটা আঙ্গুল রয়েছে, কবজি, কলই, সম্পূর্ণ বাঁ হাত ভেতরে বাইরে। এবং আমার যে বাইসেপ রয়েছে ধ্যানটা বাঁ হাতের মধ্যে রেখে দেবো। হাত ভারী হচ্ছে এরকম একটা অনুভব হতে পারে, সংবেদনা বেড়ে যেতে পারে, এটা হতেই পারে। অনুভব বাঁ হাতের কড়ি আঙ্গুল, অনামিকা, এরকম পাঁচটা আঙ্গুল পরপর রয়েছে। এক এক করে সমস্ত আঙ্গুলের মধ্যে মনটাকে নিয়ে যাব। সম্পূর্ণ বাঁ হাতে যে রক্ত জালিকা রয়েছে সেটা আমরা দেখছি। শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। চোখটা বন্ধই থাকবে।
লম্বা শ্বাস নেব আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। এই সময় শরীরটাকে স্থির রাখবে। এবার ডান হাতে মনটাকে নিয়ে যাব, সম্পূর্ণ ডান হাত। ডান হাতটাকে নাড়াবো না, স্থির রাখবো। যে 5টা আঙ্গুল রয়েছে, মনটাকে সেই 5টা আঙ্গুলে নিয়ে যাব। এক এক করে মনটাকে কড়ি আঙ্গুলে নিয়ে যাব, শ্বাসটা ছেড়ে দেব। অনামিকা আঙ্গুলে মনটাকে নিয়ে যাব, ধীরে ধীরে ছেড়ে দেব। এরকম করে 5টা আঙ্গুলে মনটাকে নিয়ে যাচ্ছি। ডান হাতটা ভারী লাগতে পারে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। বুক ভরে শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেব। এবার মনটাকে বা পায়ে নিয়ে যাব। বা পায়ে আমি সেন্সেশন অনুভব করব। আমরা বা পায়ের প্রতিটা আঙ্গুল আলাদা করে দেব। অনুভব করব বা পাটা ধীরে ধীরে ভারী লাগছে। বা পায়ের প্রতিটা আঙ্গুল, সম্পূর্ণ পা, থাই, অ্যাঙ্কেল, ফুল অফ লেফট লেগ। করে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। বুক ভরে শ্বাস নিন, ডিপ breath in, এবার ডান পায়ে মনটাকে নিয়ে যাব। সম্পূর্ণ ধ্যান ডান পায়ে থাকবে। ডান পায়ের বুড়ো আঙ্গুল, যে 5টা আঙ্গুল রয়েছে, সেই 5টা আঙ্গুলে একের পর এক আঙ্গুলগুলোতে মনটাকে নিয়ে সম্পূর্ণ অ্যাঙ্কেল, হাঁটু, ডান হাঁটুর ভেতরে বাইরে, ভাই কোথাও পেন অনুভব করে দৃষ্টি ওখানে দেব। বুক ভরে শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেব। মুখ দিয়ে শ্বাস বার করব। ब्रीद इन एंड ब्रीद आउट। गहरा सांस लीजिए और धीरे धीरे। সেন্ট্রাল থ্রেডিং। আমাদের শরীরের মধ্যে একটা মাঝখানে, শরীরের মাঝখানে বীজ একটা মধ্য নাড়ি আছে, অনুভব করুন। এটা ভেবে নেব, মধ্য নাড়ি শরীরের মাঝখানে রয়েছে।
আমাদের সারা শরীরের মধ্যে এটা বিগেস্ট নার্ভ। সমস্ত শরীরের যত ভেতরে যত অংশ রয়েছে মধ্যনালী, পুরো শরীরকে কন্ট্রোল করছে, পুরো শরীরকে সঞ্চালিত করছে এই মধ্যনালী। এটা একটা অদ্ভুত নারী, দ্য বিগেস্ট নার্ভ। আমার শরীরের মধ্যে একটা বিগেস্ট নার্ভ রয়েছে, এটা মধ্যনালী, সেটা সারা শরীরকে কন্ট্রোল করছে। এই সময় শরীর স্টিল রয়েছে, আর রিদিমিকভাবে আমার শ্বাসটা আমি নিচ্ছি, আর ধীরে ধীরে চলছে, আর মনটা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। এই ব্যাপারটা আমরা স্টেপ বাই স্টেপ অনুভব করি। শরীরটা স্টিল রয়েছে, শ্বাসটা রিদিমিক চলছে, আর মনটা শান্ত। আমার চেতনা হাওয়া থেকেও সূক্ষ্ম, আবার জল থেকেও তরল, চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ইন অল ডাইরেকশন। মনটাকে মাথায় নিয়ে যাচ্ছি, মাথার উপরে সিরকে চট্টি, মনটাকে মাথার উপরে ধ্যানটা নিয়ে যাচ্ছি। একটা সূক্ষ্ম মাঝখানে রয়েছে টাইনি ডট, যেটা আমাদের সম্পূর্ণ টেনশন যেটা রয়েছে শরীরের মধ্যে সেটাকে কন্ট্রোল করছে, অনুভব করছে। गहरा सांस लीजिए, इनकमिंग ब्रेथ एनार्जाइज, এনার্জাইজ করছে শরীরটাকে। শরীরের মধ্যে যখন শ্বাসটা যাচ্ছে শরীরকে বল প্রদান করছে, আর বাইরে যাচ্ছে যখন, তখন শরীরটাকে বিশ্রাম দিচ্ছে। ওই একই শ্বাস যখন নিচ্ছি শরীরে বল প্রদান করছে, আর যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি শরীরটাকে বিশ্রাম দিচ্ছে। মনটা ছড়িয়ে পড়ছে পূর্ব, পশ্চিম, উত্তর, চারিদিকে। মনটা তো তরল অবস্থায় রয়েছে, সে চারিদিকে তার মতন করে ছড়িয়ে পড়ছে। दूर से बहुत दूर तक गया, फील किया। মনের মধ্যে কোনো ভাবনা আসলে তাকে ধরে রাখবো না,
কোনো বিচার আসলে আসতে দিন, একে ধরারও দরকার নেই, আটকানোরও দরকার নেই। কোনো ভাবনা যদি আসছে, রাইট দিস মোমেন্ট, কোনো ভাবনা যদি আসে সেটাকে আটকে রাখার দরকার নেই, ওকে আসতে দিন, অ্যাকসেপ্ট করুন। এই সময় শরীরটা স্টিল রয়েছে, মাইন্ড এক্সপ্যান্ড, ছড়িয়ে পড়ছে, আর রিল্যাক্স লাগছে, শান্ত হয়ে আসছে সমস্ত শরীর, মন ধীরে আস্তে আস্তে বুক ভরে শ্বাস নেব, আর ধীরে ধীরে ছেড়ে দেব। বুক ভরে শ্বাস নেব, আর ছাড়তে ছাড়তে বিশ্রাম করব। আকাশে, মহাকাশের মধ্যে তারা, সূর্য, সমস্ত কিছু রয়েছে, পশু পাখি, সব কিছু রয়েছে এখানে। এই সময় কিচ্ছু করার দরকার নেই, জানার জন্য কিছু করার দরকার নেই, না কিছু করার আছে, কেবল বিশ্রাম, কেবল বিশ্রাম নিচ্ছি। আস্তে আস্তে বুক ভরে শ্বাস নিচ্ছি, আর আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিচ্ছি। Breathing and big smile. কোথাও যদি মনে হচ্ছে টেনশন রয়েছে, থাকতে দিন, স্বীকার করে নেব শরীরে মনে যদি কোথাও মনে হচ্ছে কোনো টেনশন আছে, কিছু করারও এই সময় দরকার নেই, কিছু জানার দরকার নেই, স্রেফ জাস্ট বি
জাস্ট শিলা ছিল। আমাদের মাথায় যে এক একটা নার্ভ রয়েছে তাকে বিশ্রাম expand শরীরের হাসতে হাসতে আবার একটা বুক করে শ্বাস নেব, আর হাসতে হাসতে শ্বাস ছেড়ে। এভরি সেল অফ দ্য ব্রেন, মাথার প্রতিটা সেল, মাথার প্রতিটা নার্ভ এই সময় হাসছে অনুভব করবে। মাথার পেছনের ভাগ যেটা রয়েছে সেটা হাসছে অনুভব করবে। পুরা মুস্কুরারা, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আর ধীরে ধীরে এই হাসিটাকে কাঁধে, বুকের ছাতিতে নিয়ে আসুন। চেস্ট এবং পুরো বডিতে এই হাসিটাকে নিয়ে আসুন। রিল্যাক্স অ্যান্ড লেট গো। লোকা সমস্তা সুখিনো ভবন্তু। ওম শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি শান্তি। সমস্ত প্রার্থনা ছেড়ে দেব, সমস্ত প্রার্থনা ছেড়ে দিন। মনটাকে আরো দূরে এক্সপ্যান্ড করতে দিন। ধীরে ধীরে সারাউন্ডিং সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করব। ধীরে ধীরে শরীর আর বাইরের বাতাবরণের প্রতি সজাগ হয়ে যাব। বুক ভরে শ্বাস আবার একটা নেব, আস্তে আস্তে।
আস্তে আস্তে শ্বাস ছেড়ে দেব, ধীরে ধীরে, slowly and gradually you may breathe out. You may gently open your eyes, ধীরে ধীরে বাইরের বাতাবরণের প্রতি সজাগ হয়ে সবাইকে, এই প্ল্যানেটে যারা রয়েছে এই মুহূর্তে কোনো রকম অসুবিধা, তাদের সবাইকে আশীর্বাদ দেব। আর ধীরে ধীরে চলবে। ঠিক জয় গুরুদেব। লাইক আর শেয়ার করবেন। আমার ভাই বোন বন্ধু ভাতৃপ্রতিম প্রত্যেককে শ্রদ্ধেয় প্রতিটা মানুষকে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকে, মুখে মাস্ক পরে স্যানিটাইজার সঙ্গে নিয়ে, খুব প্রয়োজন না হলে কেউ বেরোবে না। আর যারা অসুবিধার মধ্যে রয়েছে, একমাত্র রাস্তা সারা পৃথিবীতে মেডিটেশন। আর মেডিটেশন করতে গেলে সহজ সমাধি মেডিটেশন আপনাকে করতে হবে। একটা জিনিস শেয়ার করছি আজকে মেডিটেশনটা শেষ করার আগে। সহজ সমাধি মেডিটেশন গুরুজির বোন ভানুদির কাছে আমি করেছি, তারপরে 25 বছর ধরে করছি, আরও বেশি হবে। তো এই কিছুদিন আগে ভানুদি সহসমাধি মেডিটেশন করিয়েছে। আমি নিজেকে দিয়ে খুব মানে ব্যাপারটা খুব বলছি আপনাদের কাছে, আমার অভিজ্ঞতার কথা। তার আগে অনেক সারাদিন সকালে উঠে 3-4টে মেডিটেশন, প্রাণায়াম, তারপর ভানুদের কাছে আমার মিসেস সহসমাধি মেডিটেশন করছেন, সবাইকে বারবার বলেছি, ওরও ভীষণ ভালো লাগছে করে। সেকেন্ড দিন সকালবেলা ভানুদি এলো, আমাকে সুশীলদাকে অনুরোধ করেছিলাম যে আমরা যদি বসতে পারি। সুশীলদা বলেছিলেন দ্বিতীয় দিন আপনি বসতে পারবেন। খুব ছোট্ট করে বলছি, এটা বলা খুব প্রাসঙ্গিক। কাউকে আমি ভানুদি আপনাকেও আমার, কারণ বেসিক কোর্স করার পর সহসমাধি মেডিটেশন করার সুযোগ আমি পেয়েছিলাম। টাইমস অফ ইন্ডিয়া ওনার বাড়িতে কলকাতা পার্থদার সাথে করেছিলাম। আমি প্রসঙ্গে বলছি সেটা না, আমি বলছি যে এটা মূল আমার, এটা একটা অদ্ভুত ব্যাপার। ভানুদি এলেন, ভানুদের কাছে পরপর 2টো মেডিটেশন ভানুদি করালেন, করলাম, সব কিছু হয়ে গেল। একদম ট্রান্সপারেন্সি রয়েছে তো, মানে সকালবেলা যে অবস্থায় থাকি যে আর কিছু টক্সিন আর বেরোবার নেই, আর কিছু নেই, পুরো ক্লিয়ার। এরপরে যা আসবে সমস্ত অ্যাকসেপ্ট, কিছু আর নেই, কিছু ফুল খালি। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি বলবেন যে এটা আপনার আবেগ। এটা কেন হলো, কী ব্যাপার? এর মধ্যে আবেগ থাকে না তো, লাস্টে তো সমস্ত কিছু ক্লিয়ার। আমি এটা সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও সমস্ত নেতা মন্ত্রী, সমস্ত যারা রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন তাদেরকেও প্রত্যেককেই বলছি, আমরা কোনো মানে আমরা হচ্ছি ওই মাঝখানে, কেউ লড়াই করতে গিয়ে আপনাদের কেউ পড়ে যাচ্ছে তো আমরা তাকেই রিকভারি করছি করে, অক্সিজেন প্ল্যান্টের মতো। অক্সিজেন প্ল্যান্ট সে কারোর হয় না, শ্বাস নিলেই তার ভালো লাগে। এই জায়গাটা থেকে বলছি
গুরুজি এলেন। গুরুজিকে তো মেডিটেশনে বারবার দেখছি। গুরুজি যখন লাইফে এলেন, 12,000 মানুষ বোধহয় সহস্রমাদি মেডিটেশনটা করেছিল, 12,000। গুরুজি লাইফে এলো, এইখান থেকে আর এইখান থেকে যে চোখের জল নামছে আমার, জলটা বন্ধ হলো। আমার কোনো পেন হচ্ছে না, কিন্তু বুকে কোনো পেন নেই, শরীরে কোনো পেন নেই। উল্টো দিকে মিসেস বসে রয়েছে, আমি লজ্জায় মিসেসকে বলতে পারছি না, মোবাইলটা একদম কাছে নিয়ে চলে এলাম। জল গুরুজি যতক্ষণ ছিলেন, কি বলছেন না বলছেন, কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। সেই জায়গাটা উত্তর গুরুজি দিতে পারবেন। তার মানে ভেতরে আরো কিছু ছিল নিশ্চয়ই, যার পেয়েছে, যেটা ক্লিয়ার হয়ে গেল। এই ব্লেসিংটা গুরুজিই পারেন। আমি বোঝাতে পারছি না, হয়তো আমাকে ক্ষমা করতে। সহস্রমাদি মেডিটেশন ভালোদের কাছে, যার কাছে করুন, দ্য লাস্ট লাইফ লাইন। এইটা সহস্রমাদি মেডিটেশন আমি কি বললাম, গুরুজির কাছে ওই সময় লাইফে করে আমি, গুরুজি যতক্ষণ ছিলেন, খুব অল্প সময়ের জন্য এসেছিলেন, এটা একটা বিরাট পাওনা লাইফে। নন স্টপ চোখের এই কোনটা দিয়েও পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস, এখান দিয়েও পড়ে যাচ্ছে। সে 1 গামলা হবে জল। কোটি টাকার সম্পত্তি এটা আমার কাছে। जय गुरुदेव, खुश रहे, अच्छे रहे, सबको ब्लेसिंग मस्त रहे। এই সময় প্রত্যেক ডেভোটিসকে অনুরোধ, এবং প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা এটার মধ্যে হচ্ছে মানে একদম বুম, নিজেকে একদম পুরো নেচারকে সঙ্গে নিয়ে, এটাই তো সময়। যে আবার আসছি।